হ্যালো, ওয়েলকাম টু ইনফাইনাইট ফিজিক্স। আজকের ক্লাসটা বলতে পারো তোমাদের একটা পুরনো ক্লাসের আপডেট ভার্সান। অর্থাৎ এর আগে তোমরা জানো যে তোমাদের বল ও গতির অধ্যায়ের যে অনুশীলনীর প্রশ্নগুলো সাঁতরা প্রকাশনীর বইয়ের, সেটা নিয়ে একটা ক্লাস হয়েছে। তো সেই ক্লাসে 2020 সালের বইটা নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকের ক্লাসে একদম যে কারেন্ট বই অর্থাৎ 2022 সালের সাঁতরা প্রকাশনীর যে বই আছে তার অনুশীলনীর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে। তো অনেক প্রশ্ন, অনেকের মিসম্যাচ আছে, তার জন্য তোমরা অনেকে কমেন্ট করছিলে। তো তার জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমরা তোমাদের যে কনফিউশনগুলো ছিল সেগুলো দূর হয়ে যাবে। চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথম যে প্রশ্নটা বলছে একটি বস্তুর সরণ ডি ও অতিক্রান্ত দূরত্ব এস হলে নিচের কোনটা সঠিক। তো দেখো, এখানে বলে দিয়েছে সরণ ডি এবং অতিক্রান্ত দূরত্ব এস। তো আমরা জানি কি না, সরণ অনেকটা ছোট হয় কিন্তু অতিক্রান্ত দূরত্ব বড় হয়। কারণ আমরা জানি কি সরণের সংজ্ঞাটায় যে কোনো বস্তুর প্রাথমিক অবস্থান ও অন্তিম অবস্থানের মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স বা সর্বনিম্ন দূরত্ব। তাহলে সরণ অবশ্যই ছোট হতে পারে কিন্তু সরণ কখনো বড় হবে না। তার মানে ডি সবসময় ছোট হবে এস এর থেকে। তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ডি লেস দ্যান ইকুয়াল এস লেস দ্যান ইকুয়াল ডি, মানে অতিক্রান্ত দূরত্ব বড় হতে পারে বা সমান হতে পারে। সমান কখন হবে? যখন একটা সরল রৈখিক পথে যাবে, তার অতিক্রান্ত দূরত্ব যা হবে সরণও কিন্তু একই হবে। চলো এবার দেখো 2 নম্বর প্রশ্ন। একটি বোট নদীতে প্রথমে পূর্ব দিকে 12 মিটার, তারপর উত্তর দিকে 5 মিটার গেল, বোটটার সরণ কত হবে? তো দেখো, প্রথমে পূর্ব দিকে 12 মিটার, তাহলে পূর্ব দিকে 12 মিটার একটা ডায়াগ্রাম আঁকো। মনে করো এইটাই পূর্ব দিক, কারণ এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, এটা সাউথ। তো পূর্ব দিকে প্রথমে গেল 12 মিটার, তারপর বলছে উত্তর দিকে 5 মিটার, মানে এই দিক বরাবর 5 মিটার গেল। তারপর তাহলে বলছে বোটটির সরণ কত। তো সরণ আমরা জানি কি, বস্তুটার প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের মধ্যে যে সর্বনিম্ন ডিস্টেন্স সেটাই হচ্ছে সরণ। তার মানে এইটা তার প্রাথমিক অবস্থান, ইনিশিয়াল অবস্থান, এটা তার ফাইনাল অবস্থান, এই দুটোর মধ্যে যোগ করে দিলাম। তাহলে দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তো সমকোণী ত্রিভুজের এইটা অতিভুজ। তো অতিভুজের সূত্রটা কি? অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এইটা সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার। তাহলে অতিভুজ সমান কি হবে? √12 স্কোয়ার। 12 স্কোয়ার মানে কত? 144, আর 5 স্কোয়ার মানে 25। তাহলে হবে √169 মানে কত? 13। তাহলে অপশান এ হচ্ছে সঠিক। তারপরে দেখো, বলছে সূর্যের চারদিকে পৃথিবীর গতি, এটা কি ধরনের গতি? ঘূর্ণন গতি, চলন গতি, বৃত্তীয় গতি, না কোনোটিই নয়? তো অবভিয়াসলি সূর্যের চারদিকে, সূর্য এইরকম একটা জায়গায় আছে আর পৃথিবী তার চারদিকে এইরকম। যদিও পৃথিবী যেটা ঘোরে সেটা বৃত্তাকার কক্ষপথ নয়, উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে, কিন্তু এখানে আমরা অপশানে হিসাবে দেবো যে এটা একটা বৃত্তীয় গতি। তারপরে দেখো, বলছে একটি বস্তুর উপর উত্তর দিকে 20 নিউটন বল প্রয়োগ করা হলো, বস্তুটির উপর পূর্বাভিমুখে কার্যকর বল কত হবে? মানে এটা কেমন কোশ্চেন দেখো, বলছে উত্তর দিকে 20 নিউটন বল প্রয়োগ করা হলো। তো উত্তর দিকে 20 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, মানে এই দিক বরাবর 20 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, আর তোমাকে চাইছে কোন দিক না, পূর্ব দিক, অর্থাৎ এই দিক বরাবর কার্যকর বলের মান কত হবে? তো এটা অবশ্যই হবে 0 নিউটন। তারপরে দেখো, নিজ অক্ষের সাপেক্ষে পৃথিবীর গতি, নিজ অক্ষের সাপেক্ষে পৃথিবীর গতি 5-এর যে কোশ্চেনটা আছে, এটা কি? নিজ অক্ষের সাপেক্ষে এরকমভাবে যদি পৃথিবী ঘোরে তো সেটা হবে ঘূর্ণন গতি। যেমন কি না, ফ্যানের ব্লেডগুলো, ফ্যান যেগুলো ঘোরে একটা অক্ষকে কেন্দ্র করে ব্লেডগুলো চারদিকে ঘোরে। বোঝা গেল? তো তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন। 2 কেজি ভরের ওপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ তৈরি করতে পারে যে বল, তার মান কত? তাহলে আমরা জানি কি যে বল সমান ভর ইন্টু ত্বরণ। তো এখানে ভরের মান কত বলছে? 2 কেজি, আর ত্বরণ কত? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সব এসআই পদ্ধতিতে আছে। তাহলে বলের মানটা কত হবে? 2 নিউটন, অর্থাৎ অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো 7-এরটা বলছে একটি দড়ি টানাটানি খেলার দড়ির উভয় প্রান্তে টি টান প্রয়োগ করলে দড়িতে টান কত হবে? তো মনে করো এটা একটা দড়ি টানাটানি খেলা হচ্ছে, এই দড়ি টানাটানি খেলার
উভয় প্রান্তে এ এই দিকে টি টান বল প্রয়োগ করছে, আবার এই দিকে টি টান প্রয়োগ করছে, তাহলে দড়ির যে টান হবে সেটাও হবে টি, অপশান এ। তারপরে দেখো 8এরটা বলছে একটি অনুভূমিক তলের ওপর 50 কেজি ভরের একটি ব্লক রাখা আছে, ব্লকটির ওপর ভূমির প্রতিক্রিয়া কত হবে? জি সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো মনে করো এই একটা 50 কেজি ভরের ব্লক রাখা আছে, তো এটা যদি 50 কেজি হয়, ব্লক রাখা আছে, ভূমির প্রতিক্রিয়া আমরা জানি কি এই বলটা যত বল প্রয়োগ করবে, এই ভরটা যত বল প্রয়োগ করবে ঠিক সেম প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। তাহলে এ কত বল প্রয়োগ করবে? এ যেটা প্রয়োগ করবে ডব্লিউ সমান এম জি, এর ওজনটাই একে প্রয়োগ করবে। তাহলে এম মানে হচ্ছে 50 আর জি মানে হচ্ছে 10, তাহলে এটা হবে 500 নিউটন। বোঝা গেল? তারপরে দেখো 9এরটা বলছে একটি বালক একটি উলম্ব দেয়ালে পূর্বাভিমুখে 20 নিউটন বল প্রয়োগ করলো। মনে করো একটা দেওয়াল আছে, এই দেওয়ালে পূর্বাভিমুখে 20 নিউটন বল প্রয়োগ করছে। পূর্বাভিমুখে 20 নিউটন বল প্রয়োগ করলে দেওয়াল বালকটির উপর কত বল প্রয়োগ করবে? অবশ্যই 20 নিউটন বল প্রয়োগ করবে, কিন্তু কোন দিকে? যদি সে পূর্ব দিকে করে তাহলে তার বিপরীত দিক কোনটা? পশ্চিম দিক, অর্থাৎ বির অপশানটা 20 নিউটন পশ্চিম দিক। তারপরে দেখো 10এরটা বলছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি পাওয়া যায়? প্রথম গতিসূত্র থেকে পাওয়া যায় হচ্ছে বলের সংজ্ঞা, মানে অপশান এ হচ্ছে সঠিক, বলের সংজ্ঞাটা পাওয়া যায়। তারপরে দেখো 11 নম্বর যে প্রশ্নটা, 11 নম্বর প্রশ্ন বলছে 100 গ্রাম ভরের একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে চলতে চলতে একটি বলের প্রভাবে 10 সেকেন্ডে স্থির হয়, তাহলে বস্তুটির উপর প্রযুক্ত বলের মান কত? আমরা জানি বল সমান কি? ভর ইন্টু ত্বরণ। এইবার এখানে দেখো কোনো ত্বরণ দেওয়া নেই, দেওয়া আছে কি না 20 মিটার পার সেকেন্ড বেগে চলতে চলতে স্থির হয়ে যাচ্ছে, তার মানে বেগের পরিবর্তনটা দেওয়া আছে। বেগের পরিবর্তনটা কত? না আমরা জানি কি এম সমান এ সমান কি না ভি মাইনাস ইউ, এটাই হচ্ছে এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এইবার এখানে বসিয়ে দাও এই সমীকরণে, এমটা কত? 100 গ্রাম। তো 100 গ্রামকে যদি আমরা এটা এসআইতে নিয়ে যাই তাহলে এটা কি হয়ে যাবে? 100 গ্রামটা কি হয়ে যাবে? 0.1 কেজি হয়ে যাবে, 0.1 কেজি। তাহলে এটা হয়ে যাবে 0.1 ইন্টু ভি মানে কত? দেখো শেষ হয়ে গেছে, বস্তুটা স্থির হয়ে গেছে, তার মানে 0 মাইনাস ইউ মানে কত? 20 বাই হচ্ছে টি, টি মানে কত? না 10 সেকেন্ড। তাহলে এই জিরো কেটে গেল, এইখানে পয়েন্ট দিয়ে একটা শূন্য থাকবে, তাহলে এটা হবে কত? এফ সমান 2/10 মানে হচ্ছে 0.2 নিউটন। দেখো ক্যালকুলেশনটা আরেকবার দেখে নিই। 100 গ্রাম মানে হচ্ছে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, তাহলে 0.1 কেজি। এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, ব্যাস 20 মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে 10। তাহলে 0 কাটলো, আর 2 আছে, একটা 0, 2 মানে 0.2। ঠিক আছে, তাহলে এটা হবে অপশান সি। তারপরে দেখো 12টা একটি কণা আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে কণাটার সরণ কত হবে? দেখো মনে করো এটা একটা বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করেছে, মানে এখান থেকে এসে এইখানে অতিক্রম করেছে। কত ব্যাসার্ধ? না আর ব্যাসার্ধের। তো অতিক্রম করলে সরণ কত হবে? সরণ মানে কি? আমরা জানি বস্তুর প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের মধ্যে সর্বনিম্ন দূরত্ব, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত এই দূরত্বটা। তাহলে এটা কত হবে? না 2r। আর যদি ব্যাসার্ধ হয় পুরোটা হবে ব্যাস, তাহলে আর এর ডবল 2r, মানে এটা অপশান ডি। তারপরে দেখো বলছে একটি বালক আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ টি সময়ে সম্পূর্ণ করলো। এই যে আর ব্যাসার্ধের পুরো বৃত্তাকার পথটা কত সময়ে সম্পন্ন করলো? টি সময়ে সম্পন্ন করলো। তাহলে বালকটার গড় বেগ 2πr/t, গড় দ্রুতি 2πr/t, মোট সরণ 2πr, আর অতিক্রান্ত দূরত্ব 0। কোনটা হবে? তো দেখো গড় দ্রুতি বা গড় বেগ মানে কি? মোট সরণ বা মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে গড় দ্রুতি হবে কি না 2πr/t, এইটা হবে সঠিক অপশান। কেন গড় বেগটা কেন হলো না? কারণ বেগ হলে একটা নির্দিষ্ট দিকে থাকবে, তো এইখানে দেখো যখন বৃত্তাকার পথে ঘুরছে তখন কিন্তু একটা নির্দিষ্ট দিকে নেই, প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে তার বেগের দিকটা চেঞ্জ হচ্ছে, তো তার মানে গড় বেগ কথাটা ঠিক নয়, এটা হবে গড় দ্রুতি। তারপরে দেখো
14 নম্বর প্রশ্ন বলছে একটি বস্তু সমবেগে সরলরেখায় গতিশীল, বস্তুটির গতিবেগ সময় লেখচিত্র কেমন হবে? দেখো, সমবেগে সরলরেখায় যদি গতিশীল হয় তার মানে তার বেগটা কখনো বাড়ছে না কমছে না, একদম ফিক্সড আছে। তো বেগ যদি ফিক্সড থাকে তাহলে এই লেখচিত্রটা হবে এটা কি না সময় অক্ষের সমান্তরাল, মানে অপশান এ। তারপরে দেখো 15টা বলছে একটি বস্তুর ভর 2 কেজি এবং গতিবেগ 20 সেন্টিমিটার, তাহলে বস্তুটার ভরবেগ কত? আমরা জানি ভরবেগ সমান ভর ইন্টু বেগ, তাহলে ভরবেগ সমান ভর মানে 2 কেজি ইন্টু বেগ দেওয়া আছে 20 সেন্টিমিটার পার সেকেন্ড, কিন্তু এখানে আমাদের মিটার পার সেকেন্ডে করতে হবে, তাহলে এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে। সেন্টিমিটারকে যদি আমরা মিটারে করতে চাই, বোঝা গেল? তাহলে এটা কেটে গেল। দেখো 4/10 মানে কত হচ্ছে 0.4 কেজি মিটার পার সেকেন্ড, মানে অপশান এ সঠিক অ্যান্সার। তারপরে দেখো 16টা বলছে একটি বস্তুকণা সমদ্রুতিতে গতিশীল, কণাটির গতিবেগ কি হবে? কণাটির গতিবেগ সমদ্রুতিতে যদি গতিশীল হয় তাহলে কণাটির গতিবেগ ধ্রুবক, পরিবর্তনশীল হতে পারে আবার নাও হতে পারে, কোনোটিই নয়। এটা সঠিক অপশানটা হবে অপশান সি। যদি বস্তুটা সরল রৈখিক পথে যায় তাহলে তার বেগ পরিবর্তন হবে না, কিন্তু এখানে তো বলা নেই সরল রৈখিক পথে, সে বেঁকেও যেতে পারে, তাহলে তার গতিবেগের পরিবর্তন হবে, তাই পরিবর্তনশীল হতে পারে নাও হতে পারে। তারপর দেখো বলের মাত্রা আমরা জানি সবাই mL/2, এটা কমন। বল সমান কি ভর ইন্টু ত্বরণ, তাহলে ভরের মাত্রা m আর ত্বরণের মাত্রা L/2। তারপর দেখো 18টা কোনো গতিশীল বস্তুর কি বলছে গড় দ্রুতি 0 হতে পারে? এটা কখনোই হতে পারে না, গড় দ্রুতি কখনো 0 হতে পারে না, কারণ দ্রুতি মানে কি অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তাহলে অতিক্রান্ত দূরত্ব তো কখনো নেগেটিভ হবে না। তারপরে দেখো গড় বেগ 0 হতে পারে, হ্যাঁ এটা হতে পারে। গড় দ্রুতি কখনোই 0 হতে পারে না, ঠিক আছে। ভর বেগ 0 হতে পারে, তাহলে এর অপশানটা হবে সঠিক অপশানটা হবে অপশান এ, গড় দ্রুতি 0 হতে পারে। কিন্তু গড় দ্রুতি কখনো 0 হতে পারে না এমন কথাটা, দাঁড়াও একটু কনফিউজিং আছে, গড় দ্রুতি কখনো 0 হতে পারে না, অপশান সিটা হবে সঠিক অ্যান্সার। গড় দ্রুতি, আমি একটু পড়তে ভুল করেছিলাম, গড় দ্রুতি কখনো 0 হতে পারে না, গড় দ্রুতি 0 হতে পারে, এটা ভুল। তাহলে হবে সঠিক অপশানটা কি গড় দ্রুতি কখনো 0 হতে পারে না। তারপরে দেখো 19এরটা বলছে কি অভিকর্ষের অধীনে অবাধে পতনশীল বস্তু প্রথম 1 সেকেন্ডে কতটা অবরোহণ করবে? তো দেখো অভিকর্ষের অধীনে যদি কোনো একটা বস্তু পড়ে তাহলে এর যে সূত্রটা হবে এস সমান কি ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো এখানে বলছে এটা 0 অবাধে পতনশীল, তাহলে প্রাথমিক অবস্থায় এর বেগটা 0 ছিল, তাহলে এস সমান কি হবে হাফ জি, আর টির জায়গায় হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার, তাহলে এটা হবে g/2, তার মানে অপশান বি। তারপরে দেখো একটি বস্তুর প্রাথমিক বেগ 0 এবং ত্বরণ 2 সেমি পার সেকেন্ড স্কোয়ার, 4 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত হবে? ভি সমান ইউ প্লাস এটি, তাহলে প্রাথমিক বেগ 0, এ মানে হচ্ছে ত্বরণটা কত 2 আর 4 সেকেন্ড, তাহলে 8, এটা হবে কত 8 সেমি পার সেকেন্ড, মানে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, বোঝা গেল? এবারে দেখো 1 নম্বরে শূন্যস্থান পূরণ আছে, 1 গ্রাম ভার সমান কত ডাইন? 1 গ্রাম ভার সমান হবে এটা 981 ডাইন। তারপর দেখো এসআই পদ্ধতিতে ভরবেগের একক, একদম কমন জিনিস, ভরের একক হচ্ছে কি কেজি, এসআই পদ্ধতি বলেছে তাহলে কেজি, আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে কেজি মিটার পার সেকেন্ড। তারপরে দেখো 3 নম্বরের প্রশ্ন, প্রকৃতিতে ড্যাশ ও ড্যাশ বলের অস্তিত্ব নেই, এটা হবে একক ও বিচ্ছিন্ন, অর্থাৎ একটা বিচ্ছিন্ন বলের কোনো অস্তিত্ব নেই। যখনই বল প্রয়োগ হয় তখন সেটা সবসময় কি হয় পেয়ারে হয়, মানে একটা ক্রিয়া হয় আর একটা প্রতিক্রিয়া হয়, দুটো বল হয়। তারপরে দেখো mL/2, এটা কার মাত্রা? এটা অবশ্যই বলের মাত্রা, আমরা একটু আগে দেখলাম বলের মাত্রা। তারপরে দেখো সত্য মিথ্যা, বেগ ভেক্টর রাশি, এটা কি হবে বেগ ভেক্টর রাশি, এটা সত্য তাই টি দিলাম। তারপর দেখো বলের এসআই একক হলো ডাইন, এসআই একক হলো নিউটন, ডাইন নয়, ডাইন হলো সিজিএস একক, তাহলে এটা ফলস এফ দিলাম।
তারপর দেখো সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক সেমি পার সেকেন্ড স্কোয়ার, ঠিক এটা সত্য। এসআই পদ্ধতিতে হলে হবে এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর দেখো নিউটনের প্রথম গতিসূত্র থেকে বল পরিমাপক সমীকরণ এফ ইকুয়াল টু এম এ পাওয়া যায়, এটা ফলস, কোনো সমীকরণ পাওয়া যায় না। মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলে, এটাও সঠিক। এবার দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ কি বলছে, বলের সংজ্ঞা ও জার্ডের ধারণা এটা পাওয়া যায় কোথায় থেকে, না এই নিউটনের প্রথম গতিসূত্র থেকে, অর্থাৎ এরটা হবে একেরটা। তারপরে দেখো বলের পরিমাপ নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাওয়া যায়, তার মানে বিটটা হবে চারেরটা। তারপরে দেখো সিটটা বলছে সচল বস্তুর গড় বেগ শূন্য হতে পারে, তাহলে এটা হবে তিনেরটা। আর ঘড়ির কাঁটার গতি এটা কি সমদ্রুতি সম্পন্ন, অর্থাৎ এটা হবে একেরটা। বোঝা গেল? এবার দেখো 1 নম্বরের প্রশ্নগুলো আছে, তো 1 নম্বরের প্রশ্নগুলো এখানে জায়গা শর্ট আছে, আমি এই নিচে সাদা জায়গাটাতে 1 নম্বরের প্রশ্নগুলোর প্রত্যেকটার অ্যান্সার করব। দেখো সরণ কি ধরনের রাশি, এটা অবশ্যই সরণ কি একটা ভেক্টর রাশি। বোঝা গেল? কারণ সরণের মান আছে এবং অভিমুখ আছে। তারপর দেখো এসআই পদ্ধতিতে বেগের একক কি, খুব কমন টাইপ কোশ্চেন, মিটার পার সেকেন্ড। তারপরে দেখো 3 নাম্বার সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক কি, সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক হলো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে দেখো 4 নম্বরের প্রশ্ন কি বলছে, বেগ স্কেলার না ভেক্টর রাশি, এটা হবে কি বেগ হলো একটা ভেক্টর রাশি। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন, কখন সরণের মান অতিক্রান্ত দূরত্বের সমান হয়, কখন, না যখন বস্তুটা সরল রৈখিক পথে যায়, বস্তুটা যখন সরল রৈখিক পথে যায়। বোঝা গেল? তারপরে দেখো ছয়েরটা কি বলছে, একটি কণা আর ব্যাসার্ধের বৃত্তের পরিধি বরাবর অর্ধেক দূরত্ব অতিক্রম করলে সরণ কত হবে। পরিধি বরাবর অর্ধেক দূরত্ব, তো মনে করো এটা বৃত্তপথ, এ পথ থেকে গিয়ে বি পথে এসছে, পরিধি বরাবর বলছে সরণ কত হবে। তো আর যদি ব্যাসার্ধ হয়, সরণ হবে কি প্রথম বিন্দু আর অন্তিম বিন্দুর মধ্যে দূরত্ব, তাহলে এটা হবে 2r, তাহলে 6টা হবে 2r। তারপরে দেখো 7টা বলছে কোন ভৌত রাশির একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, কোন ভৌত রাশির একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হবে কি ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা মন্দনও লিখতে পারো। তারপর 8টা দেখো ত্বরণের মাত্রা কি, ত্বরণের মাত্রা হবে L(T⁻²). তারপরে দেখো এটা অবশ্যই থার্ড ব্র্যাকেটের মধ্যে তোমরা দেবে। তারপরে দেখো 9টা বলছে কি দ্রুতি কি রাশি, দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি, বেগ হলো ভেক্টর রাশি। তারপরে দেখো বেগের মাত্রা কি L(T⁻1), এটা হলো বেগের মাত্রা। তারপরে দেখো 11 নম্বরের প্রশ্নটা বলছে বেগের সংজ্ঞা দাও। বেগের সংজ্ঞা তোমরা কিভাবে দেবে, না বলবে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর সরণের হারকে, সময়ের সাপেক্ষে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। বোঝা গেল? তারপরে দেখো 12টা বলছে বস্তুর গতি কয় প্রকার ও কি কি। বস্তুর গতি মূলত দুই প্রকার। 1 নম্বর হলো চলন গতি আর 2 নম্বর হলো আবর্তন গতি। বোঝা গেল? তারপরে দেখো 13টা কি বলছে, ঘূর্ণন ও বৃত্তীয় গতি কি অভিন্ন। হ্যাঁ, অবশ্যই ঘূর্ণন ও বৃত্তীয় গতি অভিন্ন। বৃত্তপথে যদি একটা বস্তুকে কেন্দ্র করে ঘোরে তাহলে সেটা বৃত্তীয় গতি, আর ঘূর্ণন হচ্ছে কোনো অক্ষকে কেন্দ্র করে যদি ঘোরে তাহলে সেটা হচ্ছে ঘূর্ণন গতি। তারপরে দেখো 14, বেগ ও ত্বরণের অভিমুখ কি বিপরীত হওয়া সম্ভব। হ্যাঁ, লিখবে বেগ ও ত্বরণের অভিমুখ বিপরীত হওয়া সম্ভব। কখন, যখন একটা বস্তুকে উপরের দিকে এরকম ছুঁড়ে দিই তখন কি হয়, বেগ উপরের দিকে থাকে কিন্তু ত্বরণটা এর নিচের দিকে থাকে। ঠিক আছে? তারপরে দেখো 15টা কি বলছে, না কোনো গতিশীল বস্তুর গড় দ্রুতি কি কখনো শূন্য হতে পারে। না, কখনোই শূন্য হতে পারে না, দ্রুতি কখনো শূন্য হতে পারে না, কারণ দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব একবার পা ফেললেই মানে অতিক্রান্ত দূরত্বের মান বাড়বে। তারপরে দেখো 16টা
বলছে গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কি কখনো শূন্য হওয়া সম্ভব? না, কখনোই শূন্য হওয়া সম্ভব নয়। তারপরে বলছে কি বলের এসআই একক। বলের এসআই একক আমরা কি জানি? নিউটন হলো বলের এসআই একক। তারপরে দেখো 18টা বলছে ভরবেগ স্কেলার না ভেক্টর রাশি? ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি। ভরবেগ, যেহেতু বেগ ভেক্টর রাশি তাই ভরবেগ হলো ভেক্টর রাশি। তারপর দেখো ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্ক আমরা জানি 1 নিউটন সমান 10⁵ ডাইন। বোঝা গেল? তারপরে দেখো 20টা বলছে 1 গ্রাম ভার সমান কত ডাইন? 1 গ্রাম ভার মানে হচ্ছে 981 ডাইন। 981 ডাইন। বোঝা গেল? তারপরে দেখো 21টা একক সহ এমন একটি ভেক্টর রাশির নাম করো যার এককটি 3টি মৌলিক একক দ্বারা গঠিত। এটা হবে ভরবেগ। ভরবেগ কেন না? ভরের একক হচ্ছে গ্রাম, বেগের একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। এবার দেখো 3টে মৌলিক একক দ্বারা গঠিত। এটা হচ্ছে কি ভরের, এটা দৈর্ঘ্যের এবং এটা সময়ের। তাহলে গ্রাম সেমি পার সেকেন্ড, যেটা হচ্ছে ভরবেগের একক। তারপরে দেখো 22টা বলছে নিউটনের কোন গতিসূত্রের সাহায্যে রকেট উৎক্ষেপণ ব্যাখ্যা করা যায়? এটা সবাই জানি আমরা, তৃতীয় গতিসূত্রের সাহায্যে। তৃতীয় গতিসূত্রের সাহায্যে। তারপরে দেখো কোনটা আছে? নিউটনের গতিসূত্র 3টি কি জাতীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য? অর্থাৎ 23এর প্রশ্নটা, এটা হবে জড়ত্বীয় নির্দেশতন্ত্র। জড়ত্বীয় নির্দেশতন্ত্রটা কি? যে নির্দেশতন্ত্রের ত্বরণটা শূন্য, অর্থাৎ যে সমবেগে যাবে বা স্থির থাকবে, এরকম যদি কোনো নির্দেশতন্ত্র হয়, ভি যদি কনস্ট্যান্ট হয় বা হচ্ছে স্থির থাকে, তাহলে তার সেটাকে বলবো আমরা কি? জড়ত্বীয় নির্দেশতন্ত্র। বোঝা গেল? তারপরে দেখো 24এরটা বলছে ক্রিয়া প্রতিক্রিয়া বস্তুর সাম্য প্রতিষ্ঠা করতে পারে কি? না, কারণ ক্রিয়া প্রতিক্রিয়া কখনো একই বস্তুর উপর কার্যকর হয় না। ক্রিয়া হয় অন্য বস্তুর ওপর আর প্রতিক্রিয়া হয় অন্য বস্তুর ওপর। যদি একটা বস্তুর ওপর দুটো বল কার্যকর হয় তাহলে সাম্য প্রতিষ্ঠা করতে পারে। তারপরে দেখো 25এরটা ভরবেগের মাত্রা কি? ভরবেগের মাত্রা হচ্ছে ভর ইন্টু বেগ। তাহলে ভরের মাত্রা m আর বেগের মাত্রা l t⁻⁻1 ml t⁻⁻1। তারপর দেখো 26এরটা বলছে কোন ভৌত রাশির একক নিউটন? আমরা সবাই জানি বলের একক হচ্ছে নিউটন, বলের একক। তারপরে 27এরটা দেখো নিউটনের গতিসূত্রগুলির মধ্যে কোনটিকে জাড্ডের সূত্র বা জড়তার সূত্র বলা হয়? এটা হচ্ছে প্রথম গতিসূত্রটাকে জাড্ডের সূত্র বা জড়তার সূত্র। তো এই গেল 1 নম্বরের শর্ট প্রশ্নগুলো। যদি তোমাদের কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ, টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।